সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এমন একটা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে, চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ এরকম ফ্রেশ জলপাই নিয়ে নিয়েছি। আমি জলপাইগুলো অলরেডি বোটাগুলো ফেলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ জলপাই না থাকে সেক্ষেত্রে ফ্রোজেন জলপাই দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করে রেখেছিলাম। এবার এর মধ্যে এক এক করে আমি আস্ত জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলপাইগুলো সিদ্ধ হতে থাক, এই ফাঁকে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব আচারের জন্য। তো প্রথমেই নিয়েছি 3টা আস্ত শুকনা মরিচ, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, নিয়েছি এখানে আমি এগুলো ব্লেন্ড করার জন্য 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, সাদা ভিনেগার, আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ আস্ত কোয়া রসুন। এবার এই সব কিছু ভিনেগার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আর ব্লেন্ড করার পরে মিশ্রণটা খুব একটা মসৃণ না হলেও হবে, আধা ভাঙা থাকলেও হবে, তবে চেষ্টা করবেন পানি ব্যবহার না করে ভিনেগার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে। এতে করে আচারটা নষ্ট হওয়ার আর ভয় থাকবে না। আর এই ফাঁকে কিন্তু আমাদের জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। জলপাইয়ের উপরটা যখন এরকম ফেটে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো জলপাইগুলো এর থেকে আর নরম করার দরকার নেই, কারণ হাত দিয়ে এটা কচলে নিলে এমনিতেই সফট হয়ে যাবে। এবার জলপাইগুলো আমি পানি থেকে এক এক করে তুলে নিচ্ছি। সবগুলো জলপাই তুলে নেওয়ার পরে এই পর্যায়ে আমি জলপাইগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন জলপাইগুলো অনেক বেশি গরম, তো অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। জলপাইগুলো যখন এরকম ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি হাতের সাহায্যে এরকম একটু কচলে কচলে জলপাইগুলোকে ম্যাশ করে নিব। আমি কিভাবে করছি কাজটা দেখেই বুঝতে পারছেন, আর এটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেলে খুব সহজেই কাজটা করে নেওয়া যায়। জলপাইগুলো ম্যাশ করে নেওয়ার পরে আবারও একটু চটকে নিচ্ছি যাতে করে একদম মসৃণ হয়ে যায়। এবার আচার বানানোর পালা। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা, যেটা আমরা আচারের জন্য কিছুক্ষণ আগে তৈরি করলাম। মশলাটা তেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিব, যাতে করে মশলার মধ্যে কোনো ধরনের ময়েশ্চার না থাকে। একদম ভাজা ভাজা যখন হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই চটকে রাখা জলপাইগুলো। জলপাইগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে জলপাইগুলোকে 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু ভেজে নিব। তো 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা এখানে অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাণেই চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু এটা একটা টক ঝাল মিষ্টি আচার, তাই আমি চেষ্টা করেছি চিনির পরিমাণটা এমনভাবে দেওয়ার জন্য যাতে করে ওই টেস্টটা থাকে। চিনিটা গলে যাওয়ার পরে এখানে মিশ্রণটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে বা পাতলা হয়ে যাবে, তবে ভয়ের কিছু নেই, এটা টেনে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। সিরকা দেওয়ার কারণে কিন্তু এই আচারটা আমরা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। যদি কেউ সিরকাটা দিতে না চান সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাসের মতো নর্মাল ফ্রিজে আচারটা রেখে খেতে পারবেন। তবে যদি কেউ সারা বছরের জন্য আচার তৈরি করে রাখতে চান সেক্ষেত্রে সিরকাটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো এবার আমি আচার এভাবেই নেড়ে চেড়ে একদম টানিয়ে নিতে হবে। তো আচারটা টানতে থাকে এই ফাঁকে আমি আরেকটা মশলা তৈরি করে নিব। চুলায় আমি ছোট একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নিব। মরিচগুলো হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার মরিচ এবং পাঁচফোড়নটাকে আমি একটু হালকা টেলে নিব। মশলাটা টেলে নেওয়ার পরে আমি এবার একটা বাটিতে মশলাগুলো ঢেলে নিচ্ছি। মশলাগুলো ঢেলে নেওয়ার পরে এবার একটু ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়া করে নিব। আর এরই মাঝে কিন্তু মশলাটা গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে, এটা পরবর্তীতে আমি আচারে ব্যবহার করব। আর এরই মাঝে কিন্তু আচারে পানি টেনে আচারের কালারটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে তেল ছাড়াও কিন্তু শুরু করে দিয়েছে। এটা আসলে অনেকক্ষণ ধরে করতে হয়, তাই আমি পুরো প্রসেসটা আর ভিডিও করিনি, অফ ক্যামেরায় কাজটা করেছি। তো নামানোর একদম আগ মুহূর্তে আমি যে মশলাটা মাত্র রেডি করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব, এতে করে তেলটা আরও কিছুটা ছেড়ে আসবে। যখন এরকম তেলটা ছেড়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে। আমার আচার হয়ে গিয়েছে, আমি এর থেকে আর এটাকে টানাবো না। এটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা শক্ত হয়ে যাবে। তো এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
আর এই তো আমার আচার একদম রেডি। সারা রাত বাইরে ছিল, ঠান্ডা হওয়ার পরে আমি এরকম কাচের বয়ামে ভরে নিয়েছি। এই ধরনের কাচের জারে ভরে এই আচারগুলোকে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চাইলে এর সাথে এক্সট্রা সরিষার তেল অ্যাডও করতে পারেন, তেলটাকে গরম করে তারপরে ঠান্ডা করে এখানে তেলটা ব্যবহার করতে পারেন। এতে করে আচারটা আরো বেশি দিন ভালো থাকবে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের আচারের রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।